90 দিনের যে হৃষ্টপুষ্টকরণের যে প্রকল্প সেটির যে দানাদার সেটি আজকে আপনার সামনে তুলে ধরবো। আমাদের 90 দিনের প্রকল্পের হৃষ্টপুষ্টকরণের প্রকল্পের যে দানাদার তৈরি করে থাকি তার ভিতরে আমাদেরকে মাথায় থাকতে হয় কী পরিমাণ প্রোটিন থাকবে, কী পরিমাণ ফ্যাট থাকবে, কী পরিমাণ ফাইবার থাকবে, কী পরিমাণ এনার্জি থাকবে এবং এই প্রোটিন, ফ্যাট, ফাইবার এবং এনার্জির তৈরি করতে যে কী উপাদান এবং কী সাপ্লিমেন্ট আমাদেরকে সরবরাহ করতে থাকে আজকে কথা বলবো এই বিষয় নিয়ে। যদি ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের টাইমলাইনে পোস্ট করে শেয়ার করে রাখতে পারেন, কারণ ভিডিওটি হয়তো আর কালকে নাও পেতে পারেন, সেকেন্ডের ভিতরে হারিয়ে যেতে পারে। আমাদের এনার্জির সোর্স হিসেবে আমরা ব্যবহার করে থাকি কার্বোহাইড্রেটের জন্য যে ভুট্টা, নিজস্ব মিল উৎপাদিত যে ভুট্টা রয়েছে, এবং ব্যবহার করে থাকি গমের যে ভুসি রয়েছে ফ্রেশ কোম্পানির, এটি ব্যবহার করে থাকি। এবং আমরা সবথেকে যে বিষয়টি যেটি সব জায়গায় পাওয়া যায় না, যে ডিওআরবি, যেটি আপনারা আমাদেরকে অনেক ফোন দেন, এই ডিওআরবির জন্য মজুমদারের ডিওআরবিটি ব্যবহার করে থাকি। এবং অল্প পরিমাণ ধানের কুড়া, এটি একদম নওগাঁর যে কুড়া রয়েছে যেটি খুদ রয়েছে, এই কুড়া ব্যবহার করে থাকি। পাশাপাশি আমরা প্রোটিনের আরও সোর্স হিসেবে ব্যবহার করে থাকি 3 আইটেম ডালের ভুসি। এর ভিতরে একটা হলো ডাবরির ভুসি এবং আরও 2টি ভুসি রয়েছে, সেটি হলো সোলার ভুসি এবং মুসুরির ভুসি। এই প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে এবং আমরা আমাদের খাবারে ফ্যাটের যোগান দেওয়ার জন্য হাই প্রোটিন সয়াবিন ব্যবহার করে থাকি, যেটি আপনারা আমাদের কাছে সবথেকে বেশি চান। এবং আমরা ব্যবহার করে থাকি যেটি সার গরুর জন্য সবথেকে বেশি জরুরি, আমরা আস্ত খোল দিয়ে থাকি, এটা ভাঙিয়েও দিই না, গুঁড়া করেও দিই না। আসলে গুঁড়া করে দিলে আপনি খুঁজে পাবেন না, আমরা এইভাবেই দিয়ে থাকি এবং গরু খুব সুস্বাদুভাবে এটি গ্রহণ করে। এবং আমরা আমাদের খাবারে আমরা যেটি ব্যবহার করে থাকি সয়া হাল, যে সয়াবিন মিল্কির যে হাল রয়েছে, ভুসি রয়েছে, সয়া হাল, এটা অনেকটা ডাবরির মতো দেখতে। আমরা আমাদের খাবারে আরও যে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি ডিসিবি, আপনার তুলে ধরেছি যে ডিসিবি রয়েছে, ডিসিবি গোল্ড। আমরা ফসফরাস এবং ক্যালসিয়ামের সোর্সের পাশাপাশি আরও শুধু ক্যালসিয়াম ব্যবহার করে থাকি লাইমস্টোন পাউডার, এবং ব্যবহার করে থাকি মোটাতাজার জন্য এটা এসকেপ কোম্পানি কিউডিবি। এবং আমরা আরও মোট 9টি সাপ্লিমেন্ট আমাদের খাবারে ব্যবহার করে থাকি। তার ভিতরে রয়েছে এনজাইম, যেটি খাবারের হজম শক্তি বাড়ানোর জন্য সবথেকে বেশি জরুরি। কারণ আপনি এত দানাদার খাবার দিলেন, যদি হজম শক্তি না হয় বা প্রপারলি 1 কেজি খাবারও যদি 400 গ্রাম হজম, 600 গ্রাম হজম না হয়, যারা গোবর সাথে বেরিয়ে, তাহলে খাবার খাওয়ে লাভ নেই। এই জন্য আমরা ব্যবহার করে থাকি উন্নত মানের এনজাইম এবং টক্সিন বাইন্ডার হিসেবে আমরা টক্সিন বাইন্ডার ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করে থাকি সবথেকে উন্নত মানের ডিএল মিথিওনিন, যেটি অনেক দামি, 750 টাকা কেজি ডিএল মিথিওনিন। এটি অনেকে 300 টাকা কেজি, 250 টাকা কেজির মিথিওনিন ব্যবহার করে থাকে, কিন্তু আমরা স্কয়ার কোম্পানি যে ইম্পোর্ট করা সেটি আমরা ব্যবহার করে থাকি। এবং আমরা ব্যবহার করে থাকি আমরা লাইসিন, যেটি দেখতেছেন আমরা লাইসিন ব্যবহার করে থাকি। এবং আরও প্রোটিনের সোর্স হিসেবে আমরা ব্যবহার করে থাকি ফিশ মিল্ক, এটি আসলে কোরিয়ান একটি ফিশ মিল। এবং আমরা মাঝে মাঝে চিলি কোম্পানির যে ফিশ মিল ব্যবহার করে থাকি। আমরা যেটি আরও ব্যবহার করে থাকি সেটি খাবারের হজম শক্তি বাড়ানোর জন্য যেটি সোডা রয়েছে, ম্যালান কোম্পানির যে সোডা রয়েছে, এই সোডাটি আমরা ব্যবহার করে থাকি। এই সকল উপাদানটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি 90 দিনের ভিতরে আপনার গরুকে হৃষ্টপুষ্ট করতে চান, চবরি নয়, মাংসই বৃদ্ধি করার আমাদের মূল উদ্দেশ্য। কিভাবে মাংস বৃদ্ধি করা যায়, আসলে কৃমিনাশক দেওয়ার পরে, সঠিক লিভার টনিক দেওয়ার পরে আমাদের খাবারগুলো যদি কেউ 90 দিন সে সরবরাহ করে, অবশ্যই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 90 দিনে মোটা দেওয়া সম্ভব। আপনিও চাইলে এই ধরনের খাবার বাসায় বসে তৈরি করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত।